গাজায় চলমান মানবিক বিপর্যয়ের প্রেক্ষিতে এবার দখলদার ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান নিল যুক্তরাজ্য। ২০ মে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লামি পার্লামেন্টে ঘোষণা দেন, ইসরায়েলের সঙ্গে নতুন মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা স্থগিত করা হয়েছে। তিনি বলেন, ২০৩০ সালের দ্বিপাক্ষিক রোডম্যাপ অনুযায়ী যে সহযোগিতার বিষয়টি ছিল সেটি এখন আমরা পুনর্বিবেচনা করছি। ইসরায়েলি সরকারের কর্মকাণ্ড আমাদের এই পদক্ষেপ নিতে বাধ্য করেছে। ডেভিড লামি তার বক্তব্যে গাজার ভয়াবহ অবস্থা তুলে ধরেন। তিনি জানান, ইসরায়েল গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নিতে চাইছে, আর প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলছেন সেখানকার মানুষ যেন কেবল বেঁচে থাকার জন্য ন্যূনতম খাবার পান, শুধুমাত্র এতটুকু খাবার তারা সেখানে পৌঁছাতে দেবেন। গতকাল মাত্র 10টিরও কম ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করেছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে তিনি একে অসহনীয় ও জঘন্য বলে অভিহিত করেছেন। এছাড়া গাজায় ইসরায়েলের অব্যাহত অবরোধের বিরুদ্ধে কূটনৈতিক চাপ আরও বাড়াতে যুক্তরাজ্যে নিযুক্ত ইসরায়েলি দূত তিজবি হোটেভলিকে তলব করারও ঘোষণা দিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। মধ্যপ্রাচ্য বিষয়ক মন্ত্রী হামিস ফেলকোনার এই দূতকে স্পষ্টভাবে জানাবেন, 11 সপ্তাহ ধরে অবরোধ আরোপ করে রাখা সম্পূর্ণ নিষ্ঠুরতা এবং তা সমর্থনযোগ্য নয়। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এদিকে পশ্চিম তীরের অবৈধ বসতি স্থাপনাকারীদের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নিয়েছে যুক্তরাজ্য। নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে কুখ্যাত সেটলার জোহার সাবা ও ড্যানিয়ালা উইসের ওপর। ব্রিটিশ সরকার জানিয়েছে এরা ফিলিস্তিনিদের জমি দখল, ভয়ভীতি ও সহিংসতা ছড়ানোর সঙ্গে সরাসরি জড়িত। উল্লেখযোগ্যভাবে জোহার সাবার ওপর গত বছরই নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র। ডেভিড লামি তার বক্তব্যের শেষ দিকে বলেন, বিশ্ব আজ সব কিছু পর্যবেক্ষণ করছে এবং ইতিহাস ইসরায়েলকে বিচার করবে। ত্রাণ আটকে রাখা, যুদ্ধ বাড়ানো, মিত্রদের উপেক্ষা করা এসব কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি দ্বিরাষ্ট্র নীতির ওপর গুরুত্ব আরোপ করে বলেন, ইসরায়েলের কর্মকাণ্ড এখন তাদের বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছে এবং বিশ্বব্যাপী তাদের ইমেজ ধ্বংস করছে। নাইম আরাবী, ঢাকা পোস্ট।